শত শত সাহাবায়ে কেরাম রাসূলের সামনে এই আয়াতটা তেলাওয়াত যখন করলেন, সামনে উপবিষ্ট সাহাবায়ে কেরাম তারা কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূল বলতেছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা, পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে, বেনামাজীদেরকে, বেপর্দা নারীদেরকে, জিনাকারীদেরকে রব্বুল আলামিনের ফেরেশতা ধাক্কা দিয়ে দিয়ে, ধাক্কা মেরে মেরে জাহান্নামের মধ্যে ফেলাবে। ও অপরাধীদেরকে যেইভাবে ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ভরা হয়, ফেরেশতারা পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের মধ্যে ফেলাবে। এই আয়াত তেলাওয়াত করেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা। সাহাবায়ে কেরাম কেউ নীরব থাকতে পারে না, সব সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিয়েছে। আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সাহাবায়ে কেরাম তাদের মনে ভাব এইরকম যে আমরা মনে হয় জাহান্নামের সামনে। পরের আয়াত আল্লাহ বলেন, হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাবে। আর বলা হবে, এটা তো ওই জাহান্নাম, এটা তো ওই অগ্নিকুণ্ড, এটা তো ওই আগুনের লেলিহান যেটা তোমরা অবিশ্বাস করতে, এটা তো ওই আগুন, এটা তো ওই জাহান্নাম যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য ফজরের নামাজটাও তোমরা পড়তে আসতে না, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ তোমরা ছাড়ার প্রয়োজন মনে করতে না। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এটা তো ওই জাহান্নাম যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নারী তুমি পর্দার মধ্যে থাকতে না। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এটা তো ওই জাহান্নাম যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য অসামাজিক এবং অধর্মীয় কার্যক্রম পরিত্যাগ তুমি করতে না, এটা তো ওই জাহান্নাম যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি জিনা ব্যভিচার ছাড়তে না, এটা তো ওই জাহান্নাম যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষকে কষ্ট দেওয়ার মতো অপরাধ থেকে তুমি বিরত থাকতে না, এটা তো ওই জাহান্নাম যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ার প্রয়োজন তুমি মনে করতে না, মিথ্যা তুমি ছাড়তে না। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এটা তো ওই জাহান্নাম। এভাবে বলে বলে ধাক্কা দিয়ে দিয়ে ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা, এই অগ্নিকুণ্ডের মধ্যে, আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে এই পাপিষ্ঠদেরকে ফেলে দেওয়া হবে। শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় এই রজব মাসের জুমা আদায়ের জন্য অসংখ্য অগণিত মানুষের মধ্যে থেকে বাছাই করে, ছাঁটাই করে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকে এই অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। সমাজের বহু মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকেই পছন্দ করেছেন, এই জন্য আগে আগেই তার কাছে নিয়ে এসেছেন। এটা কি? আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরে আল্লাহ তাআলা আগে এনেছেন। অন্য অন্য মানুষের তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে আগে এনেছেন, আমাদেরকে কাছে টেনেছেন, ভালোবেসেছেন। বাবা সন্তানকে সবসময় কাছে রাখতে চায়, ভালোবাসে, এই জন্য তাই আল্লাহ তাআলাও আল্লাহর প্রিয় বান্দাদেরকে কাছে রাখতে চায়, আল্লাহর ঘরে রাখতে চায়, ভালোবাসে, এই জন্য তাই। এই জন্য তাবলীগের মধ্যে বলে না, বেশি বেশি মসজিদের মধ্যে, মসজিদের বাহিরে কম সময় লাগানো, অর্থাৎ মসজিদের মধ্যে যেন বেশি সময় লাগানো হয়। সাহাবায়ে কেরাম মসজিদে থাকতেন, মসজিদে নববীতে যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকতেন, যতক্ষণ পর্যন্ত না রাসূলের সামনে থাকতেন, তার দিলের ভাবটা একরকম ছিল, আখিরাতমুখী ছিল। আবার অন্যান্য সময় সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সামনে থাকি তখন মনোভাব একরকম থাকে, আর যখন আপনার থেকে দূরে যাই, বাইরে যাই, সমাজের অন্য কোনো কাজে লিপ্ত হই, তখন মনোভাবটা কেমন যেন কি নষ্ট হয়ে যায়, মনে হয় যেন আমি মুনাফিক হয়ে যাইতেছি রাসূল। তো মানুষের স্বভাব, মানুষের ভাবনাটা এমন হয়ে যায়, মসজিদ থেকে দূরে যাবে তো তার ভাবনাটা পাল্টে যাবে।
এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা মসজিদে বেশি সময় দেওয়ার তৌফিক দান করেন, বুঝতে হবে আল্লাহ তাআলা তার কল্যাণ চান, তার মঙ্গল চান। এখনো যারা বাইরে আছে, জুমার দিন, জুমার আজানের পরে অন্যান্য কার্যক্রম সব নিষিদ্ধ, হারাম। বাহিরে প্রতি সপ্তাহে প্রায় বলা হয় যে আজানের পরে অন্য কোনো কাজ করতে না, আজানের সাথে সাথে যেন মসজিদে চলে আসার একটা অভ্যাস তৈরি করি। যেই সমাজের মানুষ আজানের পরপর মসজিদের মধ্যে চলে আসার অভ্যাস তৈরি হয়ে যাবে, তো ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ করতেই থাকবেন। আল্লাহর রহমতকে আকর্ষণ করতে হবে ইবাদতের মাধ্যমে। দিন বিমুখ হয়ে যাব, রহমত আমাদের থেকে উঠায় নেবেন, সমাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত উঠায় নেবেন। এই জন্য বাহিরে এখনো যারা আছে, দ্রুত গোসল সেরে, ওযু সেরে, অন্যান্য কাজ সব বাদ দিয়ে দ্রুত আমরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে চলে আসি। আমাদের হৃদয়ে মজা লাগে না, স্বাদ লাগে না। দুনিয়ার প্রতি একটা মজা, একটা স্বাদ, বন্ধু বন্ধুকে ডাক দিবে, একটা মজা পায়, প্রিয় বন্ধু ব্যক্তির সাথে কথা বলবে, একটা স্বাদ, মজা লাগে, ভালো লাগে। প্রিয় ব্যক্তির সঙ্গে কথা বলতে ভালো লাগে, মনে স্বাদ লাগে। মা সন্তানকে ডাক দেবে, আনন্দ লাগে। সন্তান মাকে ডাক দেয়, আনন্দ লাগে। বাবা সন্তানকে ডাক দেয়, নাম ধরে, আনন্দ লাগে, মনে মজা লাগে, দিলের মধ্যে মজা। ফলের দিকে তাকায়, মজা লাগে। ফলের কালারে এক একটা ফলের এক একটা কালার, এক একটা ফলের এক একটা রং, তাকাইলেই ভালো লাগে। এক একটা ফুল এক এক রকম ভালো লাগে। সব কিছু তো আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইতে চান, ফুলের মাঝেও আমি আল্লাহ, ফলের কালারে আমি আল্লাহ, কোরআনের লাইনে লাইনে আমি আল্লাহ। যালিকুমুল্লাহ ইন্নাল্লাহ ওয়া মাল্লাহ, প্রত্যেকটা লাইনে লাইনে আল্লাহ, প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ। দুনিয়ার অন্যান্য মানুষদেরকে ডাকি, আমাদের হৃদয়ে মজা লাগে, আনন্দ লাগে, অথচ যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করি, সেই মজাটা, সেই আনন্দটা আমাদের দিলে লাগে না। আমাদের হৃদয়ের যে একটা ব্যাগ আল্লাহ পাক দিলেন, এই ব্যাগটা দুনিয়ার মায়া দিয়ে ভরা। দিল নামক এই ব্যাগের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা নাই, আল্লাহ পাকের ভয় নাই। দিল নামক, হৃদয় নামক এই যে একটা ব্যাগ আল্লাহ পাক আমাদেরকে দিলেন। মানুষ যখন প্রবাসে যায়, যাওয়ার সময় তো তার লাগেজের মধ্যে যদি দেখে অবৈধ কোনো জিনিস, অবৈধ কিছু থাকলে তো চেকপোস্টে তাকে আটকে দেয়, আর সে কি যেতে পারে না, সামনে আগাতে পারে না। তার সীমানা ওই পর্যন্ত। এই অবৈধ জিনিস যদি তার ব্যাগে থাকে, আর সামনে অগ্রসর হতে পারে না। তা আমাদের দিল নামক এই ব্যাগের মধ্যে যদি আল্লাহ তাআলার ভালোবাসা, যদি আল্লাহর ভয় না থাকে, দিলের মধ্যে যদি গুনাহের প্রতি শুধু আকৃষ্টতা থাকে, গুনাহ করলে আনন্দ লাগে আর আল্লাহকে ডাকলে মজা লাগে না, এমন দিল নিয়ে যদি আমরা জান্নাতের পথে রওনা দেই, তাহলে জান্নাতের চেকপোস্টেও আমরা আটকা পড়ে যাব। এই জন্যই দিল এমনভাবে তৈরি করতে হবে, আল্লাহর নাম নিলেই যেন আনন্দ পায়, আল্লাহকে ডাকলেই যেন মজা পায়। যারা আল্লাহকে ডাকলে মজা পায়, এরা দেখেন আল্লাহ 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 বলে ডাকতেই থাকে। রাসূল বলেন, যারা আল্লাহকে ডাকতে ডাকতে মজা পেয়ে যায় আর আল্লাহকে ডাকতেই থাকে, আল্লাহর নাম উচ্চারণ করতেই থাকে, এই ব্যক্তির দাম আল্লাহর কাছে এত বেশি। অন্য মানুষ যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে অন্য দুনিয়ার কোনো কিছু চায়, ওই ব্যক্তিকে আল্লাহ দিতেও পারেন, নাও পারেন। কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে বললে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতেই থাকে, ওই ব্যক্তির একটা প্রয়োজন আল্লাহ তাআলা নিজের থেকেই পূরণ করতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ।
আমি আর আপনি কি চেয়ে নেব? অনেক প্রয়োজনীয় জিনিস জানাও তো নাই, যখন যেটা একটার পর একটা চাইতেই থাকি। তার চেয়েও ওই যে আমরা যে আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে ওইটা দেন, আল্লাহ আমাকে সন্তান দেন, আল্লাহ আমাকে সম্মান দেন, আল্লাহ আমাকে সম্পদ দেন, হ্যাঁ শিক্ষা যোগ্যতা দেন, এই যে চাইতেছি, তো এটা আল্লাহ তাআলা দিতেও পারেন নাও পারেন। আর কোনো ব্যক্তি যদি শুধু আল্লাহকে ডাকতেই থাকে, চাওয়ার সময় পায় না, এই আল্লাহ বলে ডাকনেওয়ালা, জিকির করনেওয়ালা ব্যক্তিকে দোয়া করনেওয়ালা ব্যক্তির চেয়েও বেশি দেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম একটা দিল তৈরি করা দরকার যে আল্লাহকে আমি আল্লাহ বলে ডাকবো। বন্ধুর সাথে, হ্যাঁ বন্ধুকে ডাকলে, তাকে দেখলে, তার কথা শুনলে ভালো লাগে, তার সাথে থাকতে মনে চায়, কোরআন পড়তে মনে চায় না। আল্লাহর সাথে কথা বলি নামাজে দাঁড়িয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অল্প সময় নামাজ পড়ে চলে যেতে মনে চায়। বেশি সময়, দীর্ঘ সময় আমি দাঁড়িয়ে থাকবো, এমন সেই চিন্তাধারা, এমন ইচ্ছাটা আমাদের মাঝে নাই। মানে আল্লাহর সাথে কথা বলে আমাদের দিল আমরা স্বাদ পাই না, মনে হয় কেমন যেন জোর করে কেউ আমাদেরকে মসজিদে ঠেলে পাঠিয়েছে। মা সন্তানকে বুকে জড়ায় ধইরা আনন্দ পায়। সন্তান যতক্ষণ কাছে থাকে মায়ের আনন্দ লাগে। ওই যে আনন্দ নামক একটা শক্তি আল্লাহ তাআলা দিলেন, শুধু মানুষের জন্য নয়, শুধু দুনিয়ার জন্য নয়। এই আনন্দ নামক শক্তি, এটা আল্লাহর জন্য ব্যবহার করতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে যে আমার আনন্দ লাগবে, আমি নামাজ পড়বো। সাহাবা একরাম নামাজে দাঁড়াইতেন, পা ফুলে যেত, ব্যথা হয়ে যেত, এরপরেও আনন্দের কারণে এটা কষ্ট অনুভব করতো না, দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। যার নামাজ যত লম্বা, কিয়ামতের ময়দানে সে এই দীর্ঘ সময়, অনেক হাজার বছর অপেক্ষা করতে হবে, তো এটাও তার কাছে অনেক অল্প মনে হবে নামাজের মধ্যে বেশি সময় অতিবাহিত হওয়ার কারণে। তো সব সময় আল্লাহর কথা ভাবা, আল্লাহকে আল্লাহ বলে ডাকলে একটা স্বাদ মজা অনুভব করার মতো একটা দিল তৈরি করতে হবে। জাহান্নামের কথা স্মরণ করতে হবে যে ওই সময় শুধুই তো আল্লাহ আমাকে বাঁচাবেন, আমার কেউ তো থাকবে না, এক আল্লাহ ছাড়া ওই বিপদ থেকে কে আমাকে বাঁচাবেন। এটা ভেবে শুধুই আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা, আল্লাহ তাআলার জিকির করা। কত ভয়ঙ্কর! সাহাবা একরামদের সামনে আল্লাহর রাসূল কোরআনের তেলাওয়াত করতেছেন, বর্ণনা দিচ্ছেন, আর সাহাবা একরাম কান্না করতেছেন। রাসূল বলেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা। শত শত সাহাবা একরাম রাসূলের সামনে এই আয়াতটা তেলাওয়াত যখন করলেন, সামনে উপবিষ্ট সাহাবা একরাম তারা কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূল বলতেছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা। পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে, বেনামাজীদেরকে, বেপর্দা নারীদেরকে, জিনাকারীদেরকে রব্বুল আলামিনের ফেরেশতা ধাক্কা দিয়ে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলাবে। ও অপরাধীদেরকে যেইভাবে ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ভরা হয়, ফেরেশতারা পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলাবে। এই আয়াত তেলাওয়াত করেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা। সাহাবা একরাম কেউ নীরব থাকতে পারে না, সব সাহাবা একরাম কান্নাকাটি শুরু করে দিয়েছে। আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সাহাবা একরাম তাদের মনে ভাব এইরকম যে আমরা মনে হয় জাহান্নামের সামনে। পরের আয়াত আল্লাহ বলেন, হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাবে, আর বলা হবে এটা তো ওই জাহান্নাম, এটা তো ওই অগ্নিকুণ্ড, এটা তো ওই আগুনের লেলিহান যেটা তোমরা অবিশ্বাস করতে, এটা তো ওই আগুন, এটা তো ওই জাহান্নাম যে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফজরের নামাজটাও তোমরা পড়তে আসতে না, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ তোমরা ছাড়ার প্রয়োজন মনে
মনে করতে না? হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এটা তো ওই জাহান্নাম, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নারী তুমি পর্দার মধ্যে থাকতে না। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এটা তো ওই জাহান্নাম, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য অসামাজিক এবং অধর্মীয় কার্যক্রম পরিত্যাগ তুমি করতে না। এটা তো ওই জাহান্নাম, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি জিনা ব্যভিচার ছাড়তে না। এটা তো ওই জাহান্নাম, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষকে কষ্ট দেওয়ার মতো অপরাধ থেকে তুমি বিরত থাকতে না। এটা তো ওই জাহান্নাম, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ার প্রয়োজন তুমি মনে করতে না, মিথ্যা তুমি ছাড়তে না। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এটা তো ওই জাহান্নাম। এভাবে বলে বলে ধাক্কা দিয়ে দিয়ে ইয়াউমাইদাউনা ইলা নারি জাহান্নামা দা, এই অগ্নিকুণ্ডের মধ্যে, আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে এই পাপিষ্ঠদেরকে ফেলে দেওয়া হবে। মাঝে মাঝে আমাদের গায়ে একটু একটু আগুন লাগে মেজের থেকে, বা যে কোনোভাবে অনেক সময় আগুন লেগে যায় না? অনেক সময় আগুন লাগে, কাটার আঘাত লাগে। এই সামান্য অল্প সময়ে দুনিয়ার আগুনটাই যদি সহ্য করতে না পারি, কাটার আঘাত সহ্য যদি করতে না পারি, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? এই যে প্রচণ্ড শীত, এই শীতের এই প্রচণ্ডতা তো জাহান্নামের আবহাওয়া থেকেই আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দিতে চান ওই জাহান্নাম সহ্য করার মতো না। জাহান্নামের এক মুহূর্ত মানুষ সহ্য করতে পারবে না। দুনিয়ায় আগুন যদি লাগে, এক জায়গায় লাগে, শুধু ওই জায়গায় পড়ে। জাহান্নামের আগুন যেই জায়গায় লাগুক না কেন, মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত পড়ে যাবে। এই জন্যই তো এই আয়াতগুলো আল্লাহ তাআলা কোরআনের একটা একটা আয়াত নাজিল করেছেন, মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করবে। জাহান্নামের ভয়াবহ বর্ণনাগুলো আল্লাহ তাআলা এই জন্য দিলেন যে মানুষ জাহান্নামের ওই আগুন থেকে বাঁচার জন্য গুনাহ ছেড়ে দিবে। মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সে গুনাহের পথ ছেড়ে দিবে, অন্যায় অবিচারের পথ ছেড়ে দিবে। নামাজহীন যেই জীবন পরিচালনা করতেছে, এই জীবন ছেড়ে দিয়ে সে নামাজি ব্যক্তি হিসেবে, আল্লাহর প্রিয় ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে পরিচিতি পাওয়ার জন্য নিজের পথকে পরিবর্তন করবে। সব এই শিক্ষা নেওয়ার জন্যই তো কোরআন। এরপরেও কি করি আমরা? কোরআন বুঝিও না, কোরআন জানিও না, নিজেও শিখি না, নিজের সন্তানদেরকেও শিখাই না। কোরআন শিক্ষার দাম এত বেশি, এত বেশি যে একজন ব্যক্তি কালো কুশ্রী, যাকে পৃথিবীর কোনো মানুষ চিনত না, যাকে কেউ চিনত না, সে তার সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দিচ্ছেন। আল্লাহর পরিচয় শিক্ষা দিতেছে, আল্লাহর পরিচয় নিজের সন্তানকে শিখাইতেছে। বাবা, যে গুনাহের পথে তুমি যেও না, শিরিক তুমি করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি সন্তানকে ডেকে বলতেছে আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই ব্যক্তি ছিল কালো কুশ্রী, যাকে দুনিয়ার কোনো মানুষ চিনত না, কিন্তু নিজের সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়ার কারণে, গুনাহ থেকে বাঁচানোর কারণে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা কোরআনের মধ্যে লিখে দিলেন, তার আলোচনা, তার ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উঠায়া দিলেন যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তাকে স্মরণ করবে, তার আলোচনা করবে। ওই ব্যক্তি যে নিজের সন্তানকে আল্লাহর পরিচয় দিল, গুনাহ থেকে বাঁচার জন্য বলল, তার দাম যদি এত বেশি হয়, এত বেশি হয়, আজকের আমরাও যদি আমাদের সন্তানকে গুনাহ থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে যদি বলি, আল্লাহর পরিচয় যদি দেই, তাহলে ওই লুকমান হাকিমের মতো আমিও দামি হয়ে যাব, আমিও দামি হয়ে যাব। হয়তো কোরআনে আমার নাম লেখা থাকবে না, কিন্তু আল্লাহ তাআলার তো ঠিকই জানা থাকবে যে লুকমান হাকিমের মতো ওই সওদাগর পাড়াবে, ওই সওদাগর পাড়ার অমুক ব্যক্তি, সেও নিজের সন্তানকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বারবার বলতো, গুনাহ করলে আঘাত করত, গুনাহ করলে নিজের সন্তানকে ধমক দিত, গুনাহ থেকে বিরত রাখবার চেষ্টা করত। এই চেষ্টার দাম এত বেশি, লুকমান হাকিমের মতো আমি আর আপনিও কি এত দামি হয়ে যাব?
সে এত দামি হয়ে গেছে, কালো একজন ব্যক্তি, কেউ চিনত না, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম নেবে। শুধু তার সন্তানকে এই এতটুকু বলছে যে শরীক করো না, আল্লাহর সাথে গুনাহ করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ এটা। আমরাও আমার সন্তানদেরকে বলি, আমরা আমাদের সন্তানদেরকে বলি যে নামাজ ছেড়ো না, অনেক বড় অপরাধ এটা। আল্লাহর খুশির জন্য, আল্লাহর খুশির জন্য, হ্যাঁ বাবা মার খুশির জন্য তো আমরা কত কিছু করি। মা খুশি হবে এই কাজটা করলে, হাজার পরিশ্রম করে মায়ের সন্তুষ্টি অর্জন করার জন্য আমি এই কাজটা করতেছি। আমি আমার রবের খুশির জন্য, রবের সন্তুষ্টির জন্য আমি আমার সন্তানকে কি আমি নেকের পথে, গুনাহ থেকে বিরত রাখতে পারবো না? যে আল্লাহ অস্তিত্বহীন এক জগৎ থেকে আমাদেরকে অস্তিত্ব আনলেন, ওই আল্লাহর খুশির জন্য আমি কি আমার পরিবারকে, স্ত্রীকে, ছেলে মেয়েকে, সবাইকে গুনাহ থেকে বিরত রাখতে পারবো না? মা বাবার জন্য এত কিছু করলে আমি কেন পারবো না আমার সন্তানের, আমার রবের জন্য, যে রবের কাছে আমাকে চলে যেতে হবে? সেই লুকমান হাকিমের এত দাম, কেউ তাকে চিনত না। গুনাহ থেকে বাঁচাইছে, বাঁচানোর চেষ্টা করছে, সন্তানকে উপদেশ দিছে, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। তো ওই আল্লাহর কাছে আমরাও কি প্রিয় হয়ে যেতে পারবো যদি আমাদের সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করি? আল্লাহু আকবার। সন্তানদেরকেও গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করব, নিজেরাও আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করব। যেই কাজ করি না কেন সব কাজে শুধুমাত্র এক উদ্দেশ্য রাখবো যে আল্লাহ, আল্লাহ আমি এই কাজ করতেছি, আল্লাহ আমার পর সন্তুষ্ট হবেন কিনা এই চিন্তা ভাবনা। আমি যেই কাজ করি না কেন বাবা মা খুশি না বেজার সব সময় আমাদের মনে ভাবনা থাকে। আমি যেটা করতেছি আমার বাপ, আমার মা আমার পর রাজি থাকবেন কিনা, আমার পর খুশি থাকবে কিনা, এই চিন্তা যদি থাকে তাহলে এই চিন্তাটা কেন আমি করতে পারবো না? আমি যেই কাজ করতেছি আমার রব এই কাজে আমার পর সন্তুষ্ট কিনা। সব কাজে আমি অর্থ ব্যয় করব, উদ্দেশ্য থাকবে একটাই যে আমি এই অর্থ ব্যয় করতেছি, এই অর্থ ব্যয়ের মধ্যে আমার রব আমার পর রাজি আছেন কিনা। অর্থের তো অভাব নাই, সম্পদশালী ব্যক্তির বাংলাদেশে অভাব আছে, হাজার হাজার কোটি টাকার অভাব, হাজার হাজার কোটি টাকা মালিক মানুষের অভাব নাই। অনেক সম্পদশালী এই চট্টগ্রামেতে আছে, কত বড় বড় ব্যবসায়ী। টাকার অভাব নাই, টাকাওয়ালা ব্যক্তির অভাব নাই, পয়সাওয়ালা ব্যক্তির অভাব নাই, কিন্তু ওই ব্যক্তির অভাব যে ব্যক্তি এই পয়সাগুলো দিনের জন্য না ব্যয় করে। আমাদের সভাপতি সাহেব, এই যে ওনার চেয়ে আরো সম্পদওয়ালা ব্যক্তি আছে, কিন্তু নাজিম সাহেব যে এই যে দিনের জন্য, হ্যাঁ মসজিদ মাদ্রাসার জন্য, দরিদ্র অসহায় মানুষের জন্য কত ব্যয় করতেছে, এইরকম ব্যক্তির তো অভাব যে নাকি এলাকার সমাজের মানুষের জন্য অর্থ ব্যয় করে। হ্যাঁ এই যে মাহফিল গেল, আমাদের মাহফিলে কত 400-র উপরেও ফ্যামিলিতে তিনি খাবার পাঠাইলেন। হ্যাঁ এই যে মাদ্রাসা প্রতি মাসে লাখ টাকা দিতেছেন, এই যে উনি যে সম্পদ ব্যয় করতেছে, হ্যাঁ এরকম ব্যয় করা ব্যক্তি মানুষের তো অভাব। অনেক কোটিপতি আছে যারা 1 টাকাও দিতে চায় না, 1 টাকাও দিনের জন্য ব্যয় করে না, গ্রামের অসহায় দরিদ্র মানুষের জন্য ব্যয় করে না, মসজিদ মাদ্রাসার জন্য 1 টাকাও খরচ করে না, কিন্তু টাকা নাজিম সাহেব হচ্ছে বড় বড় কোটিপতি আছে এরকম। তাহলে যা কিছু করব সব কিছু কার জন্য? লিল্লাহ, সব কিছু লিল্লাহ। আমাদের প্রত্যেকটা কার্যক্রম একমাত্র আল্লাহর জন্য হবে। আমি যা কিছু করতেছি আমার রব আমার পর খুশি কিনা, আমার রব আমার পর নারাজ হয় কিনা, ভয়ে থাকা, এই যে দিলের মধ্যে এই ভয়টা রাখা। দিল নামক যেই ব্যাগটা দিলেন শুধু দুনিয়ার মানুষকে ভয় পাওয়ার জন্য নয়, আল্লাহকে ভয় পাবো, আল্লাহর প্রতি মহাব্বত আর ভয়, এই দুইটার দাম অনেক বেশি। এই দুইটা যার মধ্যে আছে আল্লাহ পাক তাকেই গুনাহ থেকে বাঁচান। আল্লাহর প্রতি ভালোবাসা, ভালোবাসার কারণেই তো মানুষ পরিশ্রম করে, ভালোবাসার কারণেই মানুষ পরিশ্রম করে। ভালোবাসা থাকলে অনেক কষ্টের কাজও কষ্ট মনে হয় না। আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে ফজরের সময়, হ্যাঁ অনেক শীত হলেও কিন্তু ভালোবাসা যদি আল্লাহর প্রতি থাকে, ওই শীতকে উপেক্ষা করে, হ্যাঁ এই ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়তে তার কষ্ট হবে না। আমরা তো ঠান্ডা পানিতে উজু করতেছি, শুধু মনে করি ওযু করতেছি, হাতে পানি লাগাইতেছি, হাতের প্রত্যেকটা পশমের গোড়া থেকে হ্যাঁ আমাদের গুনাহগুলো ঝরে পড়তেছে পানির শেষ ফোঁটার সাথে।
আমাদের চেহারায় আমি ঠান্ডা পানি লাগাইতেছি, তো লাগানোর পর এই পানি যখন ঝরে যায়, পানি ঝরার সাথে সাথে মুখের চেহারার মধ্যে আমাদের এই যেই গুনাহগুলো আছে গুনাহগুলো ঝরে পড়তেছে। চোখের পাপড়ির ভিতরেও যেই গুনাহ, রাসূল বলেন এই গুনাহটাও ঝরে পড়ে যেতেছে। শুধুই কি ওযু করি আমরা, মনে করি কষ্ট হইতেছে। ঋণ পরিশোধ করার জন্য হাজার শ্রম কষ্ট যদি আমরা করতে পারি, তাহলে আমাদের গুনাহ মুক্তের জন্য আমরা এই ঠান্ডা পানিতে ওযু করতে পারবো না? মানুষ একটা দিন অতিবাহিত করতে পারে না, 2, 4, 5, 10 লাখ টাকা ঋণ। কত পেরেশানি। আমাদের গুনাহের তো অভাব নাই, আমাদের পেরেশানি নাই কেন? কোনো ভাবনা নাই, আখিরাতের প্রতি কোনো ভাবনা নাই, এই জন্যই তো আমাদের গুনাহগুলো পড়ে যাচ্ছে। এই ঠান্ডা পানিতে যখন ওযু করতেছি আমাদের গুনাহগুলো ঝরে যাইতেছে। তো এই ফিকির করা, দেখবেন আর ঠান্ডা পানিকে ঠান্ডা মনে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি, ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি।